হ্যালো ফ্রেন্ড, দেখো আমি কিন্তু আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ। তো তোমরা দেখো যে কিভাবে আমি মাছটা বানাচ্ছি, চিংড়ি মাছটা আমি বানাচ্ছি গাঁটি কচু দিয়ে। দেখো আমি তার জন্য তো নিয়েছি গাঁটি কচু, তোমাকে নিতেই হবে। আর দেখো মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি, চিংড়ি মাছটা। আর আলু দিয়েছি, বেশি আলু দিইনি, একটা আলু দিয়েছি। আর হলো একটু আদা গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই চটজলদি আমি রান্নাটা করেছি। দেখো আমি কিন্তু প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিলাম, তারপরে একটা দেখো সাইডে আমি দিয়েছি চিংড়ি মাছটা। আমি আর কি একসাথেই করে নেব রান্নাটা। মাছটা আমি একদিকে ভাজা করছি আর আমি একদিকে পেঁয়াজটাকে দিয়ে ভাজা করছি, কারণ আজকে রান্নাটা আমার খুব চটজলদি আর কি ছিল। তাই দেখো তোমরা কিন্তু ঠিক এইভাবে বানাতে পারো চটজলদি রান্না। দেখো আমি কিন্তু মাছটাকে ভাজছি একদিকে, চিংড়ি মাছটাকে, আর আমি একদিকে আমি পেঁয়াজটাকে ভাজছি। মাছের মধ্যে আমি নুন দিলাম একটু, আর হলুদ গুঁড়ো দিলাম। খেতে কিন্তু বেশ সুন্দরই লাগে। আর চিংড়ি মাছটা এইখানে আমার 200 গ্রাম আছে, আর পেঁয়াজ একটা বেশ বড় মতন রয়েছে, আর রসুন 5-6 কোয়া মতন আমি রসুন দিয়েছি, আর ছোটো একটু বেশ বড় টুকরো এক টুকরো আমি আদা দিয়েছি। আর হলো গাঁটি কচু 300 গাঁটি কচু আছে, আর 500 গ্রাম গাঁটি কচু আছে, আর একটা হলো বড় মিডিয়াম থেকে একটা বড় সাইজের আলু। দেখো আমি কিন্তু পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে আমি রসুন আর আদাটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম গাঁটি কচু আর আলু। আমি কিন্তু একসাথে কষছি, মানে এতে পেঁয়াজ, রসুন, আদা, গাঁটি কচু, আলু, চিংড়ি মাছ আমি কিন্তু সব একসাথেই আর কি কষছি। বেশ কিছুক্ষণ কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত আর কি বেশ একটা সেন্ট ছাড়ে, ততক্ষণ কিন্তু আমি আর কি কষে যাবো। দেখো আমি কিন্তু ওতে জিরে গুঁড়ো, ধনিয়া পাউডার, আর হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো আমি একটু জলের মধ্যে গুলে নিয়ে এই মশলাটা আমি দিয়ে দেব তরকারির মধ্যে। একটু বেশ কষবো, আবারও আমি একটু বেশ কষতে হবে কিন্তু ভালো করে, কারণ যত বেশি কষা হবে তরকারিটা তত বেশি স্বাদটা কিন্তু বাড়বে। আমি কিন্তু আদা রসুনটা বেটে দিইনি, আমি এটা আর কি গ্রেট করেই দিয়েছি। তোমরা চাইলে কিন্তু বেটেও দিতে পারো আর গ্রেট করেও দিতে পারো। আমি কিন্তু গ্রেট করে দিয়েছিলাম, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখো আমি কিন্তু নুন দিলাম, নুন কিন্তু আমি বেশি দিইনি, সামান্য নুন দিলাম, কারণ আমি পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, ওটা আর কি পেঁয়াজটা আর কি নরম হওয়ার জন্য। আর চিংড়ি মাছের মধ্যে আমি নুন দিয়েছিলাম, তাই একটু কমই নুনটা দিলাম। আবার দেখো আমি আর কি কষছি, কিছুক্ষণ আমি কষার পরে কিন্তু আমি দিয়েছি জল। দেখো যে যেমন ঝোল খাবে সে সেরকম পরিমাণেই জলটা দেবে। আর যেহেতু এটা গাঁটি কচু, একটু বেশি জলই আমি দিলাম, কারণ গাঁটি কচু দেখবে জলটা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঝোলটা কিন্তু খুবই গাঢ় গাঢ় হয়ে যায়। দেখো আমার কিন্তু তরকারিটা বেশ কষে জল দেওয়া হয়ে গিয়েছে। এবার একে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করার জন্য ঢাকা দেব। আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, গাঁটি কচুও সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এতে আমি একটু গরম মশলা দিয়ে আমি ওটা নামিয়ে নেব। তোমরা ঠিক এইভাবে রান্না করে দেখো, দেখবে দারুণ সুস্বাদু হয়। আমার এই ভিডিওতে তোমরা যারা আমার পাশে আছো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত তোমরা আমার বন্ধু হওনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।